যাক, পাঞ্জাব কিংস তাহলে জিততেও জানে। মানে এইবারের আইপিএল ক্যাম্পেইনটা পাঞ্জাব কিংসের কাটছে ভীষণ রকম বিপরীতমুখী। টুর্নামেন্টের প্রথম অংশটায় পাঞ্জাবের পরাজয়টাই ছিল বিস্ময়কর। পরাজিত তো তারা হয়নি, প্রথম 7 ম্যাচের মধ্যে 6টা জিতেছে, বাকি ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গিয়েছে। আবার পরের অংশে জয়টাই ছিল বিস্ময়কর, কেননা ওই অংশটাতে তো তারা জেতেইনি। পরের টানা 6টা ম্যাচ তারা হেরেছে। এখন এই লিগ পর্বের লাস্ট ম্যাচটায় এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছিল পাঞ্জাব কিংস যে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প তাদের নেই যদি প্লে অফে ওঠার সম্ভাবনাটা টিকিয়ে রাখতে হয়। জিতেছে তারা, এই ম্যাচটা জিতেছে। তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরিতে তারা ম্যাচটা জিতে নিয়েছে এবং তাতে করে প্লে অফের চতুর্থ দল হবার সম্ভাবনাটা পাঞ্জাব কিংসের এখন কিন্তু রয়েছে। মানে খুব ইন্টারেস্টিং অবস্থায় ওই প্লে অফের ফোর্থ স্পটের লড়াইটা এখন। পাঞ্জাব কিংস এই ম্যাচ জয়ের মাধ্যমে তারা আইপিএল ক্যাম্পেইনটা শেষ করলো 15 পয়েন্ট নিয়ে। রোববার দিনের প্রথম খেলায় রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচে যদি রাজস্থান রয়্যালস জেতে তাহলে তাদের 16 পয়েন্ট হয়ে যাবে, এখন তাদের 14 পয়েন্ট রয়েছে। সেই ক্ষেত্রে তো আর পাঞ্জাব কিংসের কোনো চান্স নেই। যদি রাজস্থান রয়্যালস হেরে যায় তাহলে রাজস্থান রয়্যালস আউট, তারা 14 পয়েন্ট নিয়ে বিদায় হয়ে যাবে। পাঞ্জাব কিংসের 15 পয়েন্ট হয়েছে। তখন ইকুয়েশনটা হবে পাঞ্জাব কিংস নাকি কলকাতা নাইট রাইডার্স, কেননা রোববার লাস্ট ম্যাচটা একবারে এইবারের আইপিএল এর লিগ পর্বের শেষ খেলায় কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। কলকাতার পয়েন্টও এখন 13। তো দিল্লির বিপক্ষে ম্যাচটা তো তাদের জিততেই হবে, জিতলে তাদের 15 পয়েন্ট হবে। রাজস্থান যদি হেরে যায় সেই ক্ষেত্রেই কলকাতারও চান্সটা থাকবে এবং জিতে 15 পয়েন্ট হলে তাদের নেট রান রেটের হিসাবটাতেও হারাতে হবে এই পাঞ্জাব কিংসকে। সেই কাজটা কলকাতার জন্য সহজ হবে না, কেননা একটা হিসাব আমি দেখছিলাম যে ধরেন কলকাতা এইখানটাতে যদি 200 রান করে আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, তাদের 77 রানে জিততে হবে যদি নেট রান রেটে টপকে যেতে হয় পাঞ্জাব কিংসকে, অথবা 180 রানে যদি দিল্লি ক্যাপিটালসকে আটকে রাখা যায় সেই রান তারা করে কেকেআর জিততে হবে 12 ওভার 4 বলের মধ্যে। ওই জায়গাটাতে আসলে কাজটা কলকাতা নাইট রাইডার্সের জন্য সহজ হবে না। কিন্তু পাঞ্জাব কিংস অ্যাটলিস্ট নিজেদের একটা চান্স দিয়ে রাখলো, অ্যাটলিস্ট রাজস্থান রয়্যালসের উপরে সেই প্রেশারটা দিয়ে রাখলো যে এখন রাজস্থান রয়্যালস অবশ্য ওই ম্যাচ না জিতে কোনো উপায়ও ছিল না, এটা অবশ্য এখন বলে লাভ নেই, কেননা কলকাতা তো ম্যাচটা পরে খেলবে, ফলে ওই ম্যাচের রেজাল্ট আর তারা জানবে না। কেকেআর নিজেদের ম্যাচটা জিততেই হবে তাদের প্লে অফে উঠতে হলে, আর না যদি তারা জিততে পারে তাহলে তারা আউট হয়ে যাবে। এই যে ম্যাচটা যেইখানে পাঞ্জাব কিংস টুর্নামেন্টের প্রথম 7 ম্যাচে অজেয় দল, পরের 6 ম্যাচে টানা পরাজিত দল, এই শেষ ম্যাচটাতে লিগ পর্বের এসে যে তারা হারিয়ে দিল 2 ওভার হাতে থাকতে লখনৌ সুপার জায়ান্টসকে, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? লখনৌ সুপার জায়ান্টসের কথা আর কি বলবো, তারা তো ওই টুর্নামেন্টের লাস্ট স্থানে থেকেই প্রবাবলি শেষ করবে, কেননা 14 ম্যাচে তাদের 4টা জয়ে 8 পয়েন্টই তাদের থাকলো। ওই 13 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট মুম্বাই ইন্ডিয়ান্সের, ওই লাস্ট স্পটের লড়াইটা আবার এই দুইটা দলের মধ্যে চলছে। দেখেন 196 রান করেছিল লখনৌ সুপার জায়ান্টস, সেই রান তারা করতে নেমে পাঞ্জাব কিংসের শুরুটা কিন্তু ভালো ছিল না। একেবারে ভেরি ফাস্ট ডেলিভারিতে মোহাম্মদ শামি উইকেট তুলে নিয়েছেন প্রিয়াঙ্ক শার্জর, যিনি পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন মিড উইকেটে, এবং নেক্সট ওভারটাতে শামে কুপার কোনালের উইকেট তুলে নিয়েছেন। 22 রানে 2 উইকেট হারিয়ে ফেলেছে পাঞ্জাব কিংস। তার মানে এই দলটা যেই রকম একটা প্যাচি ফর্মের ভেতর দিয়ে যাচ্ছে, টানা 6টা পরাজয়, এই ম্যাচটার প্রেসার জিততেই হবে যদি প্লে অফের সম্ভাবনা টিকিয়ে রাখতে হয়। এরকম একটা অবস্থায় যখন 22 রানে 2 উইকেট পড়ে যায়, কাজটা কিন্তু সহজ হয় না, কিন্তু সেই কাজটা ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার এবং প্রাভসিমরান সিং সহজই করে তুলেছেন। তারা পাওয়ার প্লের মধ্যে আর কোনো উইকেট যেতে দেননি, 2 উইকেটে 65 রানে পৌঁছে গেছে। তারা 10 ওভারের মধ্যে আর কোনো উইকেট যেতে দেননি, 2 ওভারে 105 রানে পৌঁছে গেছে। পরের 10 ওভারে তাদের আর 92 রান প্রয়োজন। ইনফ্যাক্ট এই শ্রেয়াস আয়ার এবং প্রাভসিমরানের একটা 140 রানের জুটি হয়েছে এবং সেই পার্টনারশিপেই কিন্তু ম্যাচ জয়ের সঙ্গে তারা একেবারে স্পর্শের দূরত্বে চলে আসে। প্রাভসিমরান ফাইনালি গিয়ে যখন আউট হয়েছেন 15 নম্বর ওভারের লাস্ট বলটাতে 69 রান করে, তখন শেষ 5 ওভারে 30 বলে তাদের আর মাত্র 35 রান প্রয়োজন। সেই প্রয়োজনীয়তাটা মেটাতে কোনোই সমস্যা হয়নি শ্রেয়াস আয়ারের।